सरकार से आना कोई सहारे नहीं है सरकार। أسمو وأجتاز السماء جلالا RK मुशायरा मीडिया। मैं ये चाहता हूं कि बिला किसी तमीद और ताखीर के मैं आप लोगों के जज्बात की कद्र करता हुआ नौजवानों की दिल की धड़कन खतीब दीशान बंगला मुकर्रिर जनाब हजरत मौलाना रफीकुल इस्लाम साहब कासमी दामत बरकातुहुमुल आलिया से बड़े अदब के साथ गुजारिश कर रहा हूं हजरत तशरीफ लाएं और अपनी ईमानी इरफानी हक्कानी तकरीर से खाबेदा कौम को बेदार करें। हजरत माइक पे तशरीफ ला चुके हैं। अब हजरत के बाद एक बयान और रह गया है जनाब हजरत मौलाना कारी जमील साहब कासमी बेंगलौरी का, लिहाजा आपसे मेरी गुजारिश कि दिल जमाई के साथ बैठे। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। যে সমস্ত ভাইরা বন্ধুরা আজকের এই পুত পবিত্র মাহফিলকে কেন্দ্র করে বাড়ি থেকে এ পর্যন্ত এসে গেছেন এবং এখনো পর্যন্ত আপনাদের অবস্থান পরিলক্ষিত হচ্ছে, কিন্তু এই পর্যন্ত যারা একটু বিক্ষিপ্ত হয়ে পড়েছেন, ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন, তাদের কাছে আমার বিনম্র আবেদন যে আপনারা মেহেরবানি করে মূল মাহফিলে আসুন, ফিরে আসুন, বসুন। আপনাদের জন্য বসার বড় সুব্যবস্থা রয়েছে, তাই কাল বিলম্ব না করে আপনারা মেহেরবানি করে মজলিসের ভিতরে চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাক বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى
في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم يا عليم علمني علم لدني بحرمة بسم الله الرحمن الرحيم. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সর্বপ্রথমে সমস্ত প্রশংসা, স্তব, স্তুতি, ইবাদত, বندگی, হামদ ও সানা সেই মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নিবেদিত হোক, যে মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের খালিক, মালিক, স্রষ্টা, পালনকর্তা, বিশ্বনিয়ন্তা। আমরা সবাই একবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। এবং ঠিক তার পরে পরে নবী কুল শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম। যে মহানবী, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন হিসাবে দুনিয়াতে পাঠালেন। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পুত পবিত্র মাহফিলের নির্ধারিত, নির্বাচিত, সম্মানিত, যোগ্যতম সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে দ্বীন, মাহফিলকে কেন্দ্র করে আগত উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক এবং বয়োকনিষ্ঠ শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালে আমার মায়েরা, বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, স্নেহা, শিশির ইত্যাদি যথাক্রমে শ্রেণীগতভাবে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি বা দয়া যে আজ আমরা এই মুহূর্তে আমাদের পার্থিব সমস্ত কাজ কর্ম থেকে বিরতি নিয়ে একটা পূত পবিত্র মাহফিলে যোগদান করতে পেরেছি। এখন আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে যদি তিনি আমাদের এই আজকের এই অংশগ্রহণ করাকে কবুল করে নেন, তো হতে পারে কিয়ামতের সেই কঠিন ময়দানে আজকের দিনের এই যোগদান করা আমাদের জন্য নাজাতের, মাগফিরাতের কারণ হয়ে যেতে পারে। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের এই যোগদান করবার বরকতে আমাদেরকে ক্ষমা করলে করতে পারেন কি পারেন না? তিনি ক্ষমা করতে পারেন, তাই না? আর আমরা প্রত্যেকেই ক্ষমার আশা করি। আমাদের ভিতরে কেউ এমন নেই যে অনেক জীবনে ক্ষমা পেয়ে গেছি আর ক্ষমার দরকার নেই, এমন কিন্তু আমরা কেউ নেই। আছে কি? আমাদের গোটা জীবনটাই হলো ভরে ভরা। আমাদের আদি পিতামাতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের দুজনের দ্বারাতে ভুল হয়ে গিয়েছিল। আমাদের প্রত্যেকের দেহের ভিতরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্ত প্রবাহমান।
সুতরাং আমরা হলাম তাদের সন্তান, তাই আমাদের দ্বারা তো ভুল হয় কি হয় না? এখন সেই ভুলের ক্ষমার দরকার আছে না নেই? ক্ষমার দরকার রয়েছে। এখন আমাদেরকে আল্লাহ তাআলার কাছে আশা ভরসা করতে হবে যে তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন। ভাইরা আমার, শেষ মুহূর্তে আমি আপনাদের সামনে তত বেশি লম্বা চওড়া কথা বলবো না, তবে একটা কথা বলবো, যারা ছড়িয়ে ছিটে রয়েছেন, যদি মেহেরবানি করে আমার পরবর্তী হযরত তিনিও কথা রাখবেন, মেহেরবানি করে আশপাশ থেকে যদি সামনেটা এসে বসেন, তাহলে আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলতে পারি। আসুন, মেহেরবানি করে আপনার সামনে চলে আসুন। ভাই, আমাদের প্রত্যেকের জানা উচিত যে এই পৃথিবীতে আমরা যারা এসেছি, আমাদের প্রত্যেককে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। হবে কি না? পৃথিবী ছাড়তে হবে না ভাই? প্রত্যেককে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই যাও না কেন, যেখানেই তোমরা থাকো না কেন, মৃত্যু তোমাদের কাছে গিয়ে হাজির হবে। যদিও মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য বান্দা তোমরা কোন মজবুত দুর্গ বা কেল্লার ভিতরে গিয়ে আত্মগোপন করো, সেখানেও কিন্তু বান্দা তোমাদের কাছে মৃত্যু গিয়ে হাজির হবে। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। যে যত বড়ই রথী মহারথী হোক না কেন, কেউ যদি মনে করে আমি খুব ব্যস্ত মানুষ, সুতরাং আমি আমার ব্যস্ততার দোহাই দিয়ে মৃত্যুর হাত থেকে রেহাই পাবো, এটা কি সম্ভব? কেউ যদি মনে করে আমি খুব ব্যস্ত মানুষ, আমার ব্যস্ততার দোহাই দিয়ে আমার জন্য যে সুনির্দিষ্ট মৃত্যুর সময় রয়েছে, সেই সময়কে একটু ডিলে করে দেবো, এটাও কি সম্ভব? কোনো মতেই সম্ভব নয়। আমরা জানি পৃথিবীতে একজন নবী এসেছিলেন, নাম তার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ জাল্লা শাআনুহু হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। কি বলে দোয়া করলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, সর্বপ্রথমে তুমি আমাকে ক্ষমা করে দাও, তারপর রব্বুল আলামিন তুমি আমাকে এমন রাজত্ব দান করো যে রাজত্ব আমার পরে যেন আর কারো জন্য শোভা না পায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করলেন। দোয়ার ভিতরে তিনি দুটি জিনিস আলোচনা করলেন। প্রথম কথা হলো এই যে হে আল্লাহ, সর্বপ্রথমে তুমি আমাকে ক্ষমা করে দাও। তার কি ক্ষমা চাওয়ার দরকার ছিল? যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছিলেন, সবাই ছিলেন তারা নিষ্পাপ, মাসুম, ক্ষমা চাওয়ার দরকার ছিল না। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু হাদিস শরীফের ভিতরে রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন নিয়ম করে সকাল সন্ধ্যা তিনি 70 থেকে 100 বার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন, তিনি ইস্তিগফার করতেন। আমাদের প্রশ্ন হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তো ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তিনি কেন চাইলেন? তিনি আমাদের মতো তার গুনাহগার উম্মতিকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইনসানকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজ করেছেন। সুতরাং আমাদের ক্ষমা চাওয়ার দরকার আছে না নেই? কারণ আমাদের দ্বারাতে ভুল হয়ে যায়। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেই কাজটাই করলেন। দ্বিতীয় দোয়া তিনি যেটা করলেন, তিনি বললেন, হে আল্লাহ, আমাকে এমন রাজত্ব দান করুন যে রাজত্ব আমার পরে যেন আর কারোর জন্য না মানায়, না শোভা পায়। দোয়া কবুল হয়ে গেল। কারণ আমাদের প্রত্যেককে জানা উচিত
আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবী রাসূল যারা পৃথিবীতে এসেছিলেন সবাই ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলেই তাদের দোয়া কবুল হয়ে যায়। সুতরাং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন রাজত্ব দান করলেন যে সারা পৃথিবীর রাজত্ব তাকে দেওয়া হলো। তার হাওয়ার উপরে রাজত্ব চলতো। হাওয়াকে যদি তিনি বলতেন যে হাওয়া মৃদু মৃদু বয়ে যাও, তো হাওয়া মৃদু মৃদু বয়ে যেত। হাওয়াকে যদি তিনি বলতেন যে হাওয়া দ্রুত গতিতে সুপার সাইক্লোনে পরিণত হয়ে যাও, তো হাওয়া সুপার সাইক্লোনে পরিণত হয়ে যেত। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল একটা সিংহাসন ছিল। সেই সিংহাসনটা হাওয়ার সাহায্যে উড়ে চলে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাওয়াকে তার অনুগত করে দিলাম। সুতরাং তিনি হাওয়ার সাহায্যে এক সকালে এক মাসের রাস্তা অতিক্রম করেন, আবার ওই হাওয়ার সাহায্যে তিনি এক বিকালে আর এক মাসের রাস্তা অতিক্রম করেন। সুতরাং একদিনে তিনি 2 মাসের রাস্তা অতিক্রম করেন। এত বড় রাজত্ব আল্লাহ তাআলা তাকে দান করলেন। শুধু তাই নয়, সমস্ত জীব জন্তু কীট পতঙ্গ সবার কথা তিনি শুনতেন এবং বুঝতেন। ওয়া উল্লিমনা মানতিকাত তায়র, সমস্ত জীব জন্তু পশু পক্ষীর কথা তিনি শুনতেন এবং বুঝতেন। কোরআনে কারীমের ভিতরে একটা দৃষ্টান্ত রয়েছে, ছোট্ট একটা দৃষ্টান্ত। আপনারা কি সেটা শুনতে রাজি আছেন? কোরআনে কারীমের ভিতরে ছোট্ট একটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা রেখেছেন যে তিনি কিভাবে একটা ছোট্ট পিঁপড়ের কথা পর্যন্ত শোনেন। আসুন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা বলুন তো ভাই, কোরআনে কারীমের ভিতরে কটা সূরা রয়েছে? কোরআন শরীফের ভিতরে কটা সূরা আছে গো ভাই? সূরা সংখ্যা কত? কোরআনে কারীমের ভিতরে 114টা সূরা রয়েছে। কটা ভাই? জবান খুলতে হবে। 114টা সূরা রয়েছে। 114টা যে সূরা রয়েছে, সূরাগুলোর আবার নামও আছে। নাম আছে না নেই? যেমন প্রথম নম্বর সূরা হলো সূরাতুল ফাতিহা, দ্বিতীয় নম্বর সূরা হলো সূরাতুল বাকারা। তো এক একটা সূরার যে নাম রয়েছে, নামের আবার অর্থও আছে। তো কোরআনে কারীমের ভিতরে একটা সূরা রয়েছে, সূরাতের নাম হলো সূরাতুন নামাল, মানে পিঁপড়ের সূরা। পিঁপড়ের নাম দিয়ে একটা সূরা। তো একটা সূরার নাম পিঁপড়ে দিয়ে কেন হলো? আসলে একটা ঘটনা ঘটেছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার বিশাল এক সৈন্য বাহিনী নিয়ে তিনি একদিন এক অভিযানে বের হবেন। সারা পৃথিবীর রাজত্ব যার হাতে, তার অভিযান কি ছোটখাটো অভিযান? তার অভিযান কিন্তু ছোটখাটো অভিযান নয়, বিশাল অভিযান। বিশাল সৈন্য বাহিনী নিয়ে তিনি একটা অভিযানে বের হবেন। এখন একটা পিঁপড়ে সে কিভাবে সংবাদ পেয়ে গেল যে সুলাইমান নবী তিনি তার বিশাল সৈন্য বাহিনী নিয়ে, আমরা পিঁপড়েরা যে উপত্যকায় বসবাস করি, যে এলাকায় বসবাস করি, যে এলাকায় বসবাস করি, যে মহল্লায় বসবাস করি, তার উপর দিয়ে তিনি বিশাল সৈন্য বাহিনী নিয়ে হেঁটে চলে যাবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সুলাইমান নবী যদি বিশাল বাহিনী নিয়ে পদব্রজে বা পায়ে হেঁটে চলে যান, আর পিঁপড়েরা যদি বাইরে ঘোরাফেরা করে, তাহলে পিঁপড়েদের পদপিষ্ট হয়ে মারা যাবার সম্ভাবনা আছে না নেই? তাদের পদপিষ্ট হয়ে মারা যাবার সম্ভাবনা আছে, তাই না? তাই একটা ছোট্ট পিঁপড়ে, তার খুব চিন্তা হলো। সে মনে মনে ভাবলো যে তাই তো, আমার জাতির তো খুব ক্ষতি হয়ে যাবে। সুলাইমান নবী যদি তিনি বিশাল বাহিনী নিয়ে পায়ে হেঁটে চলে যান, আর আমার জাতি পিঁপড়ে এরা যদি বাইরে ঘোরাফেরা করে, চলাফেরা করে, তো এরা তো পদপিষ্ট হয়ে মারা পড়বে। তো এদেরকে বাঁচানো যায় কিভাবে? চিন্তা করে দেখুন, একটা পিঁপড়ে সে যদি কেবলমাত্র নিজের চিন্তা করত, তাহলে সে গর্তের ভিতরে ঢুকে বসে থাকতে পারত। কিন্তু সে তো কেবল নিজের চিন্তা করেনি। নিজের চিন্তা করাটা কোনো চিন্তাই না আসলে।
আসলে দশের চিন্তা করা, জাতির চিন্তা করা, কওমের চিন্তা করা, এটাই হলো মূলত কাজ, তাই না? এখন সেই পিঁপড়ে যখন এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করলো, তো তার মাথায় একটা বুদ্ধি এলো, সে একটা সিদ্ধান্তে উপনীত হলো। সে এই সিদ্ধান্তে উপনীত হলো যে আমি একটা ঘোষণা দেব, যাতে করে আমার ঘোষণাটা শুনে আমার জাতি পিঁপড়ে তারা গর্তের ভিতরে ঢুকে পড়ে, তারা সতর্ক হয়ে পড়ে। এই মনে করে সেই পিঁপড়ে একটা ঘোষণা দিয়েছিল। ভাইরা আমার, সেই পিঁপড়ের ঘোষণাটা, ভাই ভাই আশেপাশে যারা রয়েছেন মেহেরবানি করে আপনারা দোয়া নিয়ে যাবেন। আমি এক্ষুনি শেষ করছি, আমার পরবর্তী বক্তা হযরত এসে গেছেন। আগামীতে আল্লাহ যদি হায়াত রাখেন আবার কথা হবে ইনশাআল্লাহ, তাই না? हजरत करीब करीब आ जाए, सीधे मौलाना जमील साहब का मुख्तसर बयान, उसके बाद दुआ होगी। मौसम साजगार नहीं है, আপনারা চলে আসো। आ जाए। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নেক আমলে তৌফিক দিন। जी जी, আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা নেক আমলে তৌফিক দিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।